গুড মর্নিং ফ্রেন্ডস। আবার একটা মর্নিং সুন্দর সকালে একটা ব্লগ নিয়ে এসেছি। আমি দিল্লি থেকে কলকাতা ট্রাভেল করছি অ্যারাউন্ড আর্লি মর্নিং 5 AM। আপনি দেখুন বাইরে সমস্ত ফগ আছে এবং আমি এই ভিডিওটা করছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। এবং দেখুন বাইরে প্রচণ্ড ফগ এবং সমস্ত গাড়ি এমার্জেন্সি লাইট চালিয়ে যাচ্ছে। ইভেন আমার ক্যাবটাও ইমার্জেন্সি লাইট জ্বালিয়ে যাচ্ছে। তা এয়ারপোর্টে গিয়ে পৌঁছে যাব এখনই। এই এয়ারপোর্টে পৌঁছে গেলাম। দেখা যাক কী অবস্থা। তবে বাইরে যে ওয়েদারটা খুব একটা ভালো নয়। সমস্ত সাইডগুলো এবং আশেপাশে সবই আপনার ফগ এবং ভর্তি হয়ে আছে। জানি না ফ্লাইট রাইট টাইম চলবে কিনা। আমি যে বাসের ড্রাইভার তাকে জিজ্ঞেস করলাম, বললো এটা শুরু হয়ে গেছে অলরেডি নভেম্বরের মিড থেকেই। এখন জানি না ফ্লাইটটা কি হবে। আমার ফ্লাইটটা অলমোস্ট ডিলে হয়ে গেছে, 40 মিনিটস মতো ডিলে হয়েছে। তা ফ্রেন্ড, আপনারা যখন দিল্লি থেকে কলকাতাতে বা দিল্লি থেকে অন্য স্টেশনে আর্লি মর্নিং ফ্লাইট নেবেন, তখন ফগের কারণে হয়তো আপনাদের ডিলে হতে পারে। ফলে আপনারা সেই মতো নিজেদেরকে প্ল্যান করে নেবেন। এবং আপনারা সবাই জানেন এই শীতের সময় বা এই ওয়েদারে আপনার দিল্লি থেকে ফ্লাইট যে ওঠানামা সবসময় একটু আগে পিছে হবে, ডিলে হবে। ফলে সেই মতো আপনাদের যে প্ল্যানগুলো থাকবে সেগুলো আপনারা করবেন। যাক, এখানে এই পর্যন্তই। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আপনারা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আশা করি আরও নতুন নতুন ইনফরমেশান নিয়ে আসবো। ফলে দিল্লি এয়ারপোর্ট এখন কমপ্লিটলি ফগে আর কি ভর্তি হয়ে আছে। ফলে ফ্লাইটটা ডিলে হওয়ার সম্ভাবনাটা সবসময় বেশি থাকবে। তো গাইজ, আপনাদের একটা প্ল্যানিংটা আপনারা নিজেরা করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।